আইন শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার, জানালেন প্রেস সচিব। ডেভিল হান্টে সারা দেশে আটক ১৩০০। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বললেন সিইসি। নির্বাচনে নিরপেক্ষ থাকার ঘোষণা। সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি বললেন মির্জা আব্বাস। সংস্কার ছাড়া নির্বাচন হবে গণহত্যার শামিল, মন্তব্য জামায়াত আমিরের। এবং অর্থনীতি পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংস্কার অব্যাহত রাখতে হবে পরবর্তী সরকারকে। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার সন্ধ্যা থেকেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এ সময় প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে। এর ফলে খুব দ্রুতই আইন শৃঙ্খলার উন্নতি হবে বলে আশা করছি। শফিকুল আলম এ সময় আরও জানান, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি। তিনি বলেন, 5 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এর মধ্যে 10% উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি 7% কমে আসবে বলে আশা করছি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না। তিনি আরও জানান, যারা ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাচার করেছেন তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে যৌথ বাহিনী। এখন পর্যন্ত এই অভিযানে মোট 1308 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর সাংবাদিকদের এসব তথ্য জানান। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে এই অপারেশনে তাদেরকে গ্রেপ্তার করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে শনিবারে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী, যার নাম অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত গাজীপুরে মোট 65 জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ব্রিফিং করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, যারা দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করছে তাদেরকেই চিহ্নিত করতেই অপারেশন ডেভিল হান্ট গঠন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিটেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে রাজধানী মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করেই ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট দেয়। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। এছাড়া গাজীপুরে ছাত্র জনতার উপর যারা হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন সব দল ও গোষ্ঠীকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা জানান।
সিসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, নয়তো আগের অবস্থায় ফিরে যাবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না, কোনো দলের পক্ষ বা বিপক্ষে দাঁড়াতে চায় না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বিএনপি। তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালার ধারাবাহিকতায় এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। শাহবাগ থানা বিএনপি কর্তৃক আয়োজিত এক কর্মশালায় অনুষ্ঠিত হয় সেগুনবাগিচা খেলার মাঠে। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থেকে বলেন যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বিএনপির একটি বলিষ্ঠ ভূমিকা ছিল। তিনি আরও জানান, বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য অনেকেই বিষোদ্গার করছেন। অযথা বিএনপির নামে বদনাম ছড়াবেন না। বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বিএনপির বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলছেন। বিএনপিকে ঘায়েল করার জন্য যা কিছু করা দরকার দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা। সিলেটের সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার পরই নির্বাচন দেওয়া উচিত। বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সোলাইমান হলে শিক্ষা উপকরণ বিতরণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করার পক্ষে না। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের নির্বাচন গণহত্যা হবে। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন। অন্তর্বর্তী সরকার সব সংস্কার না করতে পারলেও কিছু পদচিহ্ন রেখে যেতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরে যারা সরকারে আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে। সচিবালয়ে বিএফআরএফ আয়োজিত রেমিটেন্স শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় আছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ জানিয়ে উপদেষ্টা বলেন, শিগগিরই তার সমাধানের চেষ্টা চলছে। এছাড়া ভ্যাট বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ২৪ গণ অভ্যুত্থানে দেশের অনেক কিছুতেই ক্ষয়ক্ষতি হয়েছে, ভ্যাট বাড়িয়ে দ্রুততা সমাধান করা যাবে। ওপেন টু ক্রিটিসিজম। আমার সঙ্গে ভ্যাট করেছি, সেটা বহু কথাবার্তা হচ্ছে, এখনও হচ্ছে। তারপরে আবার বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি। কিছু কিছু ভুল তো হয়, কিছু কিছু আমাদেরও আড়ালে চলে যায়। তখন হয়তো আপনারা যখন বলেন তো আমরা চেষ্টা করি সেটাকে অ্যাড্রেস করার। তো একটা জিনিস মনে রাখবেন, মানে যে কোনো আপনার পাবলিক পলিসি যেটা বলি, সরকারের গুরুত্বপূর্ণ কাজ সব সময় কিন্তু পপুলার ডিমান্ডে করা যায় না। বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন এআইটি কল্যাণ সমিতির নেতারা। সকালে রাজধানীর সেগুনবাগিচা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনের নেতারা। এ সময় তারা জানান, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করা সহ সকল দাবি বাস্তবায়ন করতে হবে। কর্মবিরতির বিষয়টি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ও মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। এই বিষয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার সারা বাংলার খবর। সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে কিছু বিষয়ে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ডক্টর একে এনামুল হক। দুপুরে সিলেট প্রেস ক্লাবের নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংস্কারে সংসদ লাগবে, তবে বিচার বিভাগ, নির্বাচন এবং পুলিশ সংস্কারে ন্যূনতম সবার ঐক্যমত প্রয়োজন। সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী নেতা ও ছাত্র প্রতিনিধিরা সংস্কার এবং জাতীয় ঐক্য নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। দুদকের মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন আবারও কারাগারে। দুপুরে কক্সবাজারের জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে এই আদেশ দেন। মামলার বাদী AKM কায়সারুল ইসলাম চৌধুরী জানান, মামলাটি দায়েরের পর প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তরা নানা জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এমনকি তৎকালীন জেলা ও দায়রা জজকে বশীভূত করে এজাহারে পুনর্লিখন করে আসামির নাম পরিবর্তনের পাশাপাশি নানা অনৈতিক পন্থা অবলম্বন করেছেন। উল্টো বাদীকে হয়রানি করতে একাধিক মিথ্যা মামলাও দায়ের করেছেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের বাজারে এলো মার্সিডিজ বেঞ্চের ফ্ল্যাগশিপ গাড়ি G580 এডিশন 1 বা ইলেকট্রিক G-ওয়াগন মডেলের গাড়ি। রেনকন মোটরস লিমিটেড বাংলাদেশের প্রথমবারের মতো 2025 সালের G580 এডিশন 1 মডেলের ইলেকট্রিক গাড়ি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসবাবা খ্যাত অর্থহীন ব্র্যান্ডের কণ্ঠশিল্পী সুমন এবং মোটর রেসার অভিক আনোয়ার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে 31 মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর 2 কমান্ডো নিহত হয়েছেন। রোববার ছত্তিশগড়ের বিজাপুরে গভীর জঙ্গলে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। বিদ্রোহ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদারের মধ্যেই এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি বলেন, 31 বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর আরও 2 সদস্য আহত হয়েছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। নিহতের সংখ্যা বাড়তেও পারে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য পৌঁছেছেন বলেও জানান তিনি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। অভিযানের প্রশংসা করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নকশালমুক্ত ভারত অর্জনের পথে এটি বড় সাফল্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের 1969 জন শিক্ষার্থীকে সনদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের 25তম সমাবর্তন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত IUB ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 1550 জন স্নাতক ও 419 জন স্নাতকোত্তর পর্যায়ের। কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী 2 স্নাতক শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রদান করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব এবং সনদ প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। প্রাইম নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আইন শৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার, জানালেন প্রেস সচিব। ডেভিল হান্ট, সারা দেশে আটক 1300। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বললেন CEC। নির্বাচনে নিরপেক্ষ থাকার ঘোষণা। সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি বললেন মির্জা আব্বাস। সংস্কার ছাড়া নির্বাচন হবে গণহত্যার শামিল, মন্তব্য জামায়াতের আমিরের। এবং অর্থনীতি পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল, মন্তব্য অর্থ উপদেষ্টার। সংস্কার অব্যাহত রাখতে হবে পরবর্তী সরকারকে।
দর্শক এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।